এই তুই দেখে শুনে কাজ করতে পারিস না? মাটি কোপাচ্ছিস এমন ভাবে আমার গায়ে এসে লাগছে। এটা যদি আমি করতাম কেমন হতো? পাশাপাশি জমিতে কাজ করছি, এরকম একটু আধটু হতেই পারে। হ্যাঁ, আমি তো মাটি কোপাইনি, হাত বোলাচ্ছি। আমি মাটি কোপাচ্ছি, তোর গায়ে লেগেছে? কাজের কোনো ঠিক নাই, মাটি কাটছে যত সব। এই মুখ সামলে কথা বল। আমি তোর থেকে বেশি কাজ করি, তোর থেকে আমার জমিটা অনেক বড়। হ্যাঁ, বেশি কাজ করিস তো কি হয়েছে? তাহলে আমার গায়ে মাটি লাগবে নাকি? আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। আস্তে আস্তে কাজ কর, না হলে এরকম তো আমিও করতে পারি। আবার বাড়ি যাবার তাড়া আছে, আমি এভাবেই কাজ করব, কিছু করতে পারলে করে নে। তুই যদি এরকম করতে থাকিস তাহলে এবার আমিও করব বলে দিচ্ছি। ধীরে সুস্থে কাজ কর। মা, ও মা, একটা খুশির খবর আছে, এদিকে এসো তাড়াতাড়ি। খুশির খবর? কি খুশির খবর রে বাছা? আমি চাকরি পেয়ে গেছি, প্রথম তালিকা থেকে নাম বেরিয়ে গেছে আমার। এই দেখো চিঠি। আমার আজকে খুবই আনন্দ হচ্ছে রে। তোর জন্য গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে। আমি জানতাম তুই পারবি। আমি ভালো পদে চাকরি পেয়ে গেছি, আর তোমাদের কষ্ট করে জীবনযাপন করতে হবে না। এবার আমি চাকরি করে টাকা রোজগার করে তোমাদের হাতে দেব। তুই তো চাকরি পেয়ে গেলি, এবার দেখবি অনেকের কিন্তু হিংসা হবে। রবিন পেয়েছে নাকি চাকরি? না না, ওরা আবার চাকরি পায়? সারা বছর পড়াশোনা না করলে হয় নাকি? চাকরি পেতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয়, ও তো অলস। এই যে দিদি, তোমার ছেলে চাকরি পেয়েছে তা ভালো কথা, তাই বলে আমার ছেলেটাকে অপমান করছো কেন গো? দেখলি রফিক, আমি বললাম অনেকেরই হিংসা হবে। শুরু হয়ে গেছে এক একজন। আমার ছেলে চাকরি পেয়েছে, তোমার ছেলে পায়নি, তাই বলেছি। আচ্ছা, তা ভালোই হয়েছে, তোমার ছেলে চাকরি পেয়েছে, তুমি তাই নিয়েই নাচতে থাকো। হ্যাঁ, নাচবো, সব বাইকে ভোজ দেব, সব করব, তবে হিংসে করাটা বন্ধ করো। আমি কাউকে হিংসা করিনি, তুমি আমার ছেলে নামে উল্টোপাল্টা বলতে গেলে তাই বলেছি। মা, তুমি ভেতরে চলো না, এদের মতো মানুষদের সাথে মুখ না লাগানোই ভালো। চলো ভেতরে চলো। মা, আমি এসে গেছি। কি হয়েছে গো, চুপ করে বসে আছো কেন? না না, আমার কিছু হয়নি, আমি ঠিকই আছি, তুই বস। না না, কিছু তো একটা হয়েছে, না হলে আমি বাড়িতে এলে তুমি খেতে দেবো পানি দেবো করে পাগল হয়ে যাও, আর আজকে চুপ করে বসে আছো, কি হয়েছে বলো? আরে ওই তো, রফিক চাকরি পেয়েছে, তাই জন্যে তোর পাশের বাড়ির কাকিমার কত অহংকার, তোকে নিয়ে কত খারাপ খারাপ কথা বলল। আরে এসব কথা ছাড়ো না, মানুষের মুখ আছে বলবে, আমি একদিন যোগ্য জবাব দেবো ওদের। হ্যাঁ, তোকে দিতেই হবে যোগ্য জবাব, মুখের মাধ্যমে নয়, কাজের মাধ্যমে জবাব দিবি, বুঝলি? তবেই শিক্ষা পাবে। এই চাকরিটা তো আমার হলো না, পরের চাকরিটাই চেষ্টা করে দেখবো, ওটা আরো বড় পদের চাকরি। হ্যাঁ বাবা, তুই চেষ্টা করে যা, দেখবি একটা না একটা চাকরি ঠিকই পেয়ে যাবি। চেষ্টা করে যেতে হবে, হাল ছাড়লে হবে না। জি মা, আমি জানি, মন খারাপ করো না ওসব নিয়ে। ওরা ওদের মতো আছে, থাক না, আমরা আমাদের মতো থাকি, কোনো ঝামেলার দরকার নেই। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস, তুই তোর মতন পড়াশোনা চালিয়ে যা, আমরা তোর পেছনে আছি। হ্যাঁ, সে তো করবই। অবশেষে আজকের মতো কাজ শেষ করলাম, আবার যা হবে কালকে দেখা যাবে। দিন দিন বয়স বাড়ছে, আর পারি না। আরে রফিকুল, বাড়ি যাচ্ছিস নাকি? হ্যাঁ গো খুড়ো, বাড়ি যাচ্ছি, জমিতে হাড় ভাঙা পরিশ্রম করে এই বাড়ি যাই, গিয়ে বিশ্রাম নেব। তা তুমি কোথায় বেরিয়েছিলে? আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াই, কাজকর্ম নেই, এসব ছাড়। তা তোর ছেলে চাকরি পেয়েছে, তুই কি জানিস? খুড়ো, তুমি ঠিক বলছো তো? আমার ছেলে সত্যি করে চাকরি পেয়ে গেছে? হ্যাঁ রে হ্যাঁ, তোর ছেলে চাকরি পেয়ে গেছে, আজকেই চিঠি এসেছিল। যা যা, তাড়াতাড়ি বাড়ি যা, গেলেই জানতে পেরে যাবি। হ্যাঁ, সে তো বাড়ি যাবই, তবে আমার ছেলে চাকরি পেয়ে গেছে শুনে খুব আনন্দ হচ্ছে। খুড়ো, আজকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে নিমন্ত্রণে চলে আসবে তাহলে। হ্যাঁ, বেশি কিছু খাওয়াতে পারবো না, গরম ভাত আর বেগুনের ঝোল খাওয়াবো।
আচ্ছা আচ্ছা যাবো, তুই এখন বাড়িতে যা, তোর ছেলে চাকরি পেয়েছে বলে কথা, এখন দাঁড়িয়ে থাকলে হবে? তাহলে কয়েকজনকে নিমন্ত্রণ জানিয়ে দিতে হবে আজকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে ভোজনের জন্য। আমার ছেলে চাকরি পেয়েছে সেই উপলক্ষে ভোজন আর কি, যেমন সামর্থ্য তেমন খাওয়াবো, গরম ভাত আর বেগুনের ঝোল। আমি যখন প্রথম চাকরিটা পেয়েছিলাম তখন খুবই আনন্দিত হয়েছিলাম, ঠিক তোর মতোই। খুড়ো আমি এখন চাই, তুমি কোথায় যাচ্ছিলে যাও, বাড়িতে গিয়ে দেখি কি পরিস্থিতি। ও, তুমি চলে এসেছো? আজকে তাড়াতাড়ি চলে এলে বলে মনে হচ্ছে। আজকে কাজ সম্পন্ন করে ফেলেছি, তাই জন্যই চলে এলাম। ফালতু রোদের মধ্যে জমিতে বসে। এসেছো। আজকে তাহলে সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে দে ঘুমিয়ে পড়বো। আচ্ছা সেসব ঠিক আছে, তুমি আগে আমাকে এক গ্লাস পানি দাও তো, বড্ড পিপাসা পেয়েছে। আচ্ছা, আমি বরং রান্নাঘর থেকে তোমায় পানি এনে দিচ্ছি, তুমি রবিনের কাছে একটু বসো। বাবা ভালো করে পড়াশোনা কর, তোকে একটা চাকরি পেতে হবে। আরে দেখছিস তো কত কষ্ট করতে হয়, তারপর এই কটা টাকা রোজগার হয়। বাবা আমি তো মন দিয়ে পড়াশোনা করছি, নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাব। এই নাও পানি, পিপাসা মিটিয়ে নাও। জানো, আমাদের পাশের বাড়ির রফিক চাকরি পেয়ে গেছে, তার জন্য আজকে বেলায় আমায় কত কথা শোনালো। ভালোই হয়েছে চাকরি পেয়েছে। রবিন তুইও ভালো করে পড়, তুই একটা চাকরি পেয়ে যাবি। চাকরি পেয়ে গেছে বলে যেন মাথা কিনে নিয়েছে, তখন দাঁড়িয়ে ওঠানে তা আমাকে কত কথা শোনাচ্ছে। আরে তুমি কেন ওসব কথায় কান দিচ্ছ? জানোই তো ওরা কেমন ধরনের মানুষ, ওদের কথায় কান দিয়ে লাভ নেই। আমাদের রবিন যখন চাকরি পাবে তখন ওদের যোগ্য জবাব দেব। জি আমি তো চেষ্টা করছি চাকরি পাবার, চলো এখন সবাই মিলে খেয়ে নিই। রফিক আমি আজকে খুব খুশি, তুই আমাদের মুখ উজ্জ্বল করলি। আমি গ্রামের অনেকজনকে বলে এসেছি রাতে আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে।